জগন্নাথ সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর মানে জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। আর আজকে জগন্নাথের রথযাত্রা মহোৎসব, তো আমি সকাল থেকে রেডি হয়ে সুন্দরভাবে এখন চলে যাচ্ছি রাজাপুরে, কারণ রাজাপুরে একটু আমাদের সেবা আছে, তো তার জন্য এখন রাজাপুরে যাব। আর ওখান থেকে রথ ছাড়বে যখন, তখন একসাথে চলে আসবো। তো আজকে যা যা হবে, যা যা আমরা করব সকলে মিলে জগন্নাথের উদ্দেশ্যে, জগন্নাথের সামনে, জগন্নাথকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। দেখো বুনো রেডি হয়ে গেছে। তো বুনো, তুই কতটা জগন্নাথের রথ নিয়ে এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটেড। তো চল যাওয়া যাক তাহলে রাজাপুরে। চলো, যে উঠে পড়েছি এখন টোটোতে। এখন আরেকজন আসবে, সে সামনের মধ্যে ঢুকবে। আরো দুজন আসবে, দুজন আসবে, তারপর ওখানে ওদের সাথে দেখা করাচ্ছি। তারপর আসলে আমার দুজন আসেনি, একজনই এসছে। এই যে বৃষ্টি বসে গেছে সামনে, হ্যাঁ আমরা তো বসেই আছি। এখন আমরা চলে আবার সরাসরি রাজাপুর। আমরা কিন্তু রাজাপুরে চলে এসেছি। এখন আমরা সামনে এখন দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে এখন মন্দিরে যাব। তো রাজাপুরে এসে প্রথমে জগন্নাথের দর্শন করে নিলাম, আর জগন্নাথকে দর্শন করে তো মনটা একদম খুশ হয়ে গেল। মহাদেব, তো আমরা এখন শিব মন্দিরে চলে এসেছি। তো মহাদেবকে দর্শন করে নিয়ে এখন শ্রীমন্তিনী দেবীকে দর্শন করে নিয়ে তারপরে আমরা জগন্নাথের রথের দিকে এগোবো। এখনো অনেক টাইম আছে, অনেক সময় আছে। তো এখন মহাদেবকে একটু মহাদেবকে দর্শন করে আবার চলে আসলাম আমরা শ্রীমন্তিনী দেবীর কাছে। তো এখানে এসে মহাপ্রভুকে আর শ্রীমন্তিনী দেবীকে দর্শন করে নিলাম। আর এখানেও পাণ্ডব বিজয়ের জন্য সব প্রিপারেশন করা হচ্ছিল, সবাইকে রেডি করানো হচ্ছিল। বলরামকে এখন চূড়া পরানো হচ্ছে মাথায়। এখন এটা পরে জগন্নাথ নাচতে নাচতে পাণ্ডব বিজয়ের সাথে এগিয়ে যাবে, রথে যাবে এখান থেকে। আর আজকে আমাদের যে সেবাটা আছে সেটা হচ্ছে কিনা আজকে স্পেশাল কিছু ভিআইপি গেস্ট আসবেন, যাদেরকে মালা পরানো থেকে আমাদের ব্যাচ পরানো একটু দায়িত্ব ছিল। তো তার জন্য আমরা এখানে স্টেজের কাছে চলে এসেছিলাম। আর আজকে ভিআইপি গেস্ট ছিল রুক্মিণী, তোমরা তো চিনতেই পারছো। তো এখানে বসেছিল, খুব কাছ থেকে দেখা হলো আমাদের। আর আজকে যার জন্য সবাই এসছে তিনিও চলে এসেছেন, জগন্নাথ। আর আমি এখান থেকেই ভিডিও করছিলাম স্টেজ থেকে, কারণ নিচে নামতে পারছিলাম না আমি। তো এখান থেকে সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। আর আমাদের চলচ্চিত্র জগতে যে সবাই তোমরা চেনো যাকে, তো দেবশ্রী ম্যাম, তো দেবশ্রী ম্যামও এখানে চলে এসেছেন। তো আমি এখান থেকে তোমাদেরকে একটু দেখলাম, এখানে তিনি কিছু কথা বলছিলেন। আর যাকে টিভিতে দেখেছি তাকে কাছ থেকে দেখে একটু বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক, ওনাকে মালা পরিয়েছে এবং ব্যাচ পরিয়েছে। আমরা সকলে মিলে আরও যারা যারা এখানে গেস্ট ছিলেন সকলকে আমরা হচ্ছে কিনা ওয়েলকাম জানিয়েছি। আর এখানে আরেকজন প্রভু আছে যার সাথে আমি একটু হেল্প করছিলাম। আমাদের আর কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হবে।
আর ইতিমধ্যে আমাদের ভিআইপি গেস্ট যারা ছিলেন তাদের হাত দিয়ে এখানে ঝাড়ু, মানে সোনার যে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার নিয়ম আছে সেই নিয়মটা ঝাড়ু দেওয়া হয়েছিল। তাছাড়া ব্রহ্মচারী প্রভু যারা আরও আছেন সিনিয়র ভক্ত তারাও এখানে ঝাড়ু দিয়েছেন, দিয়ে জগন্নাথের রথ কিন্তু এখানে টানা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, ওখানে অনেক পরিমাণে ভিড় ছিল আর আমাদের সেবাও যেহেতু শেষ, তো তার জন্য আমরা এখন সামনে চলে আসলাম। আর এদিকে মোটামুটি যারা সামনে ছিল তাদেরকে আমরা ওভারটেক করে আমরা একটু সামনে এসে ফাঁকা রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে আসছিলাম, কারণ তখন অনেক গরম আর রোদ ছিল, তার জন্য আর পারছিলাম না। তো ইতিমধ্যে জগন্নাথের কি ইচ্ছা হলো যে এত পরিমাণে এখানে বৃষ্টি হলো যে আমি বৃষ্টিতে এবছর আর ভিজবো না, সেরকম ভেবে আমি একটা টিনের নিচে এসে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আগের বছরে তো আমি পুরো একদম ভিজে গেছিলাম এবং পুরো আমার স্কার্ট একদম ভারী হয়ে গেছিলো। এবছর আমি ঠিক করে নিয়েছি কোনো মতে আমি ভিজবো না। তাও দৌড়ে দৌড়ে আসতে মাথার দিকে একটু ভিজে গেছে, তাও কোনো ব্যাপার না। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বৃষ্টি থামার পরে পাণ্ডব সেনার কাছে। আর দেখো কত কত ভক্তরা, কত কত লোক, কত ভিড় এখানে। আর পাণ্ডব সেনার এখানে কিন্তু খুব সুন্দর সবাইকে জুস দিচ্ছিল, যেটা আমিও খেয়েছি। তারপরে সামনে এগিয়ে এসে আমরা ফুল এনার্জিতে নাচ করছিলাম। আর অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আস্তে আস্তে সবার পা ব্যথা হয়ে গেছিলো বলে এখানে আমরা একটু আগে আগে চলে এসেছিলাম, আর এখানে এসে একটু ওয়েট করছিলাম রথের জন্য। তারপর আবার আমরা চলে আসলাম মন্দিরের কাছে। আর এখানে আসতে দেখলাম যারা জগন্নাথের সামনে নাচ করছিল, আমরা তো তখন দেখিনি, তো এখনই দেখছিলাম। তো তারা সকলে এখানে ছিল, তো সেটাই একটু দেখছিলাম। আর রিয়ার পা এতটা পরিমাণে ব্যথা করছিল তার জন্য লক্ষ্মীর কোলে উঠে গেছে, আর লক্ষ্মীও তো তেমনই, ওকে কোলে নিয়ে আরামসে ঘুরিয়েই যাচ্ছে। আর ওর বডি বিল্ডিং দেখে আর একজন শুরু করে দিল একে কোলে নিয়ে নাচি করা। আর ইতিমধ্যে কিন্তু জগন্নাথের রথ চলে এসেছে, আর আমরা জগন্নাথের রথের জন্য ওয়েট করছিলাম। এখানে রথের দড়ি টানবো এখন। তারপর আমরা চলে আসলাম সুলভে প্রসাদম হলে প্রসাদ পাওয়ার জন্য। আর সকলের খুব খিদে পেয়ে গেছিল, বুনু তাও রাস্তা যেখানে যেখানে খিচুড়ি দিয়েছে ওখানে খিচুড়ি খাচ্ছিল, আর আমরা তো তেমন কিছু খাইনি, তো তার জন্য আমাদের সকলেরই কিন্তু খিদে পেয়ে গেছিল। আর এখানে যে প্রথমে গুড়ের শরবতটা দিচ্ছিল এটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাও না ভালো লাগলে যেহেতু জল তেষ্টাও পেয়েছিল, তো তার জন্য ওটাই খেয়ে নিলাম। আর তারপর খেয়ে দেখলাম যে না, ভালোই লাগছে মোটামুটি। তো তারপর আমরা এখানে প্রসাদ পেয়ে নেবো এখন। তো আজকের মতো তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার সবার সাথে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো